যে বান্দা সত্যবাদিতা কি প্রাধান্য দিয়ে দেয়, সত্যের বাইরে মিথ্যার কাছে ধারে পাশেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সাপটা মিথ্যার আশ্রয় নিও না। মিথ্যার প্রতারণার ফাঁদে পা দিয়ে মিথ্যার দিকে তুমি যেও না। সর্বদা সত্য কথা বলবে, মিথ্যার কাছে যাবে না। এক সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আপনি আমাকে শুধু একটা আমল দিয়ে দেন। নবীর কাছে কয়টা আমল জানতে চাইলেন? একটা আমল তিনি শিখতে চাইলেন। হুজুর আমি বেশি আমল করব না, একটা আমল আমাকে শেখায় দেন। রাসূল শুধু তাকে বললেন, তুমি যদি একটা আমল শুধু করতে চাও, এক আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সে একটা আমল হলো মিথ্যা কখনো বলবা না। যাও, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ কি বেশি লাগে? এই একটা ওয়ার্ড যদি আমরা আজকে শিখে যাই, মিথ্যা বলবো না, এই বাক্য যদি আমরা আমল করে আল্লাহর কসম করে বলি যে মিথ্যা ছেড়ে দেবে, সে জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলুন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষগুলো সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? বলেন বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। দেখেন না, ক্ষমতা থেকে পালানোর 7 দিন না মাত্র 5 দিন আগে বলল হাসিনা পালায় না। কইছে না? বলছে কিনা বলেন? 5 দিন পার হইছে, পালায় চলে গেল। সম্মানিত ভাইয়েরা, 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। দুপুরের খাবার প্রস্তুত করা হয়েছিল গণভবনে। খাবারটাও তার কিসমতে জোটে নাই। সারা মাস জুড়ে আমার সন্তান, আপনার সন্তানরা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সেই ছাত্রগুলো আন্দোলন করে করে ক্লান্ত, ক্ষুধার্ত পেট নিয়ে গণভবনে ঢুকে মুরগির রানগুলো ওরাই খেয়েছে। দেখেন না আপনারা? দেখেন নাই? দেখেন নাই? আমি মাঝে মাঝে আমি একটু চিন্তা করি। আমার মনে একটা ধারণা ছিল, ডিভাইসের যুগে, এই মোবাইলের যুগে, গেমসের যুগে, ফ্রি ফায়ার পাবজির যুগে ছেলেপুলেগুলো মনে হয় মাদকাসক্ত হয়ে পড়লো, ডিভাইস আসক্ত হয়ে পড়লো, নষ্ট হয়ে গেল। এটা আমার একটা ধারণা ছিল। কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক তা বুঝে নেই। ওরা কিন্তু তালে ঠিকই ছিল, আসল জায়গা মতো ওরা হানা দিয়েছিল। গণভবনকে তারা সেদিন গণভবনেই রূপ দিয়েছিল। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়া জুড়ে যেই গোষ্ঠী জুলুমের পথ বেছে নিয়েছে তাদের অবস্থা ফেরাউন হামানদের মতোই হয়েছে। সম্পদ দিয়ে কি করবেন? সম্পদের বিশাল পাহাড়, গোটা বাংলাদেশের টপ ধনী, বিশাল ধনী, হলমার্ক শেয়ার বাজার কেলেঙ্কারির মূল হোতা সালমান এফ রহমান ওরফে দরবেশ। এই দরবেশ বিশাল সম্পত্তির মালিক হওয়ার পরও টাকা দিয়ে তো বাঁচতে পারল না। শেষমেশ বাঁচার জন্য অস্ত্র হাতে নিল কি? সে ভাবলো আমাকে যেন কেউ না চেনে। নবীজির সুন্নাহ, দাড়ি কাটতেও সে দ্বিধা করলো না। দাড়িটা কাটলো, মাথার চুলটা ছিল সাদা, করলো কালো, ছিল পাঞ্জাবি, পরলো হলো গেঞ্জি, ছিল পাজামা, পরলো হলো লুঙ্গি। একদম সেজে গেল তরকারি বিক্রেতা। আচ্ছা, এরপরে বন্ধু একখান নিয়া নৌকায় চলল। নৌকার পার হয় না, নৌকার ভেরে না,
শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেললো তার বন্ধু আইনমন্ত্রীকে ধরে নিয়ে একাই চলে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? আমার সফর সঙ্গে আরেকজন আছে, তারে নিবে না? বলে তো আপনার বন্ধুকে আরেকজন কই যে বসে আছে, চিনি না তো। ভদ্রলোক কে? ভালো করে দেখো। কেনা চিনতেছি না আমরা। দেখো, ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আরেকজন বেয়াদব আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে বুক উঁচু করে বলে, আমি নিজে তার ফাঁসির রায় দিয়েছি। কালামানিক, এই বেটা আমি সহ এই দেশের 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটাও নিয়েছিল সে। আমাদের আলোচনা নাকি উস্কানিমূলক হয়, রাষ্ট্রদ্রোহী হয়। আমাদের আলোচনাকে বন্ধ করার জন্য থানায় থানায় আমাদের নামগুলোকে তারা তালিকাভুক্ত করে পাঠিয়ে দিয়েছিল, থানায় থানায়। সম্মানিত বন্ধুগণ, সেই কালামানিক পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথাটা কেমনে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সিলেট দিয়ে পালাতে চাইল, পালাতে পারল না। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি শুদ্ধ আউট করে দিছে। জানেন না আপনারা জানেন না? ওরা যেহেতু 16 বছর আমাদের নামের তালিকা করেছে, এখন আমাদের সময় হয়েছে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের একটা একটা করে তালিকা করা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কুখ্যাত সেই ধর্ষক, ধর্ষণের সেঞ্চুরিয়ান মানিককে প্রকাশ্যে দিবালোকে ধরা হোক। এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে ঝুলায় মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ইসলামের শত্রুরা আমাদেরকে বলেছ আমরা রাজাকার, পাকিস্তানের রাজাকার বলে গালি দিয়েছ। আমাদের কেউ পালায়া পাকিস্তান যায় না, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। ওয়াজ কি শুধু আমি পারি? শ্রোতাও তো কম না দেখি। বলি আলহামদুলিল্লাহ। এখানে এত কথা হয় কেন? এখানে পাশে কি? হ্যাঁ, পাশে কারা কথা বলে? আমার দিকে তাকান। আলোচনা চালাবো। মঞ্চে উঠতে দেয়নি, এই নওগাঁতে মঞ্চে উঠতে দেয়নি। মঞ্চের নিচ থেকে আমাকে নিয়ে চলে গেছে, না আপনার মঞ্চে ওঠা যাবে না। আবার মঞ্চে উঠলেও বলা হয়েছে হুজুর ওয়াজ করবেন 2 জায়গার, একটা আকাশ, একটা কবর। দুনিয়া নিয়ে কোনো কথা কবেন না, দুনিয়া আমরা দেখব। কত বড় হারামজাদা আছে না নাই? কই তোরা? আজকে তোমরা কোথায়? কোন নেতৃত্ব মানো যে নেতাগুলো তোমাদেরকে অসহায় করে পালায়া চলে যায়? কোন নেতৃত্ব মানো? ওই নেতৃত্বের মুখে জুতা মারো। আমার নবীর নেতৃত্ব ধরো। আমার নবীজি সাহাবে কেরামকে থুয়ে পালান নাই। আল্লামা সাঈদীর সাথে 2009 সালে একসঙ্গে হজ হয়েছিল। 2009 ওনার জীবনের শেষ হজ, আমার জীবনের ফার্স্ট হজ। ওনাকে বলা হলো ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে যাবেন না, আপনাকে গ্রেফতার করবে, যাওয়া মাত্রই গ্রেফতার করবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার রাসূলের চরিত্র এমন ছিল না।
আমার দল, আমার কর্মী, আমার ফলোয়ার, আমার দেশ, আমার আত্মীয় স্বজন সবগুলো জুলুমের শিকার হবে, আর আমি একা বিদেশের মাটিতে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে আরামে আরামে এসিতে থাকবো। এই চরিত্র রাসূল আমাকে শেখান নাই। উনি দেশের মাটিতে ফিরে এসেছেন, গ্রেফতার হয়েছেন, 13 বছর সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে জেলখানার সেলের ভিতরে রাখা হয়েছে। সর্বশেষ ওদের জ্বালা মেটে নাই। বিশ্বনন্দিত এই আলেমে দিনকে সেই জেলখানা থেকে 13ই আগস্ট 2023 ধরে নিয়ে চিকিৎসার নাম করে জোরপূর্বক তাকে গাড়িতে উঠানো হয়। উনি সেই সময় বলেছিলেন, আমাকে কেন নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি অসুস্থ। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ। কি কথা কি বুঝতেছেন? রুগী জানে না, রুগী জানে না, রুগী যে রুগী নিজেই জানে না। শাহবাগে নিয়ে গিয়ে হসপিটালাইজড করা হলো। তার 2টো সন্তান ভিক্ষুকের মতো বারবার বলেছে, আমার আব্বাকে একটা বার দেখার সুযোগ দেন। দেখানোর সুযোগ দেয়নি। তিনি একটা মুস্কি হাসি মেরে বিদায় নিয়েছেন। জানেন না আপনারা? জানেন না? দেখেন নাই? ওনার শেষ বিদায় ছিল কান্না না হাসি। ওই হাসি প্রমাণ করে দেবে আগামীর পূর্ব দিগন্তে ইসলামের সূর্যোদয় হয়ে যাবে। তার সঙ্গে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর এই বর্ণাঢ্য জীবন 13টি বছর যারা কেড়ে নিয়েছে এবং সর্বশেষ তার হত্যার সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর আইন যেখানে, আমার নেতা তোমার নেতা। মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে মিথ্যা না সত্য? বলেন, মিথ্যার সাথে না সত্যের সাথে? যে নেতা মিথ্যা কথা কয়, ওই নেতার আশেপাশে যাওয়া যাবে? মিথ্যা কথা বলার মতো নেতা তো আমার দেশে নাই। আছে না নাই? কম না বেশি? খালি মিথ্যা কথা আছে কিনা? আছে। বিড়ি খায়, বিড়ি লাগায় দেয়, আছে কিনা? বিড়ি তো বেহেশতি খাবার। আসতে কয়, বিড়ি কি বেহেশতি খাবার? বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? তাহলে খায় কেন? ভাল লাগে, ওই জায়গায় ভালো লাগে। যেটা খাওয়া, যেটার মধ্যে কোনো ভিটামিন নাই, কোনো উপকার নাই, কোনো কল্যাণ নাই, কোনো স্বাস্থ্যের কোনো দিক নাই। ডাক্তারের কাছে রুগী গেছে, তার লাংসের সমস্যা। ডাক্তার বাম হাতে বিড়ি হাতের মধ্যে নিয়ে বলে, খবরদার বিড়ি খাবেন না কিন্তু। কি কথা কি বুঝতেছেন? ডাক্তার নিজেও খায়। কি যে মজা পায় আল্লাহই জানে। শয়তান কি ওয়াসওয়াসা দেয়। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। যে কোনো কাজ, ধরুন আপনি একটা অফিসের ম্যানেজার হয়েছেন, এটা আপনার জন্য আমানত। এরপরে আপনি ব্যবসা করছেন, আপনার কাছে মাল আছে, সেই মালটা আপনি ভালো জিনিসের টাকা নিয়েছেন, মন্দ জিনিস দিলেন, আপনি আমানতের খেয়ানত করে ফেললেন। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত। এরপরে ইমামের কাছে মুসল্লি আমানত, মুসল্লির কাছে ইমাম
আমানত। এরকম করে প্রত্যেকটা জায়গায় আমানতদারিতার বিষয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কেন বললাম স্বামীর কাছে বউ আমানত? দেখবেন কিছু কিছু পুরুষ আছে, স্বামী আছে, সুন্দরী বউ, নতুন বিয়ে করেছে সুন্দরী বউ, নিজে একা দেখে তৃপ্তি পায় না, গোটা দুনিয়াবাসীকে দেখাতেও তৃপ্তি বোধ করে। আছে না এরকম? আছে। সুন্দর বউ সাজায় নিয়ে কয়, একজন কয় দেখতে, বুঝলেন? সুন্দর সাজিয়ে গুজিয়ে বউটাকে নিয়ে R15 তোলে। R15, এই যুবকরা বুঝো না? R15 ওই যে লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা, আন্ডারগ্রাউন্ড। প্যাসেঞ্জার সিটে সুন্দরী বউকে সুন্দর করে সাজগুজ করে চড়ায় দেয়, আর ড্রাইভিং সিটে স্বামী বসে। হুন্ডা স্টার্ট দেওয়ার আগে ভাবে এই আওয়াজ তো সবার কানে নাও যেতে পারে, যদি কোনো জাতি আমার বউটাকে দেখতে একটু মিস করে তো বিশাল লস। তখন করে কি, হুন্ডার যে সাইড দিয়া ধোঁয়া যায়, যে পাইপ দিয়া, ওই পাইপের নাম কি? যেটাই হোক পাইপ, তো পাইপ খুলে ফেলে। পাইপ খুললে পরে বিকট আওয়াজ হয়, হেলিকপ্টার সাইজের, বুঝেন নাই? এই হেলিকপ্টার সাইজের যখন আওয়াজ, পিছনে দোতলায় বসে আছে সুন্দরী বউ, দেখবেন না কেন, দেখতেই হবে। আওয়াজ সাথে মহিলা, দুটো এক জায়গায় করে শুরু করলো একদম, কি কয়, চৌমাসিয়া থেকে, নাকি চৌমাসিয়া না? হ্যাঁ, নৌহাটা থেকে শুরু করে এক টানে মোহনপুর যা আছে জাতিকে দেখালো। পদ্মার পাড়ে গিয়ে সন্ধ্যার আগ দিয়ে লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগায়া দিয়া, চুলটা ছেড়ে দিয়া, চোখে কি কাজল টাজল লাগায়া দিয়া, আশকারা মাস্কারা দিয়া, দুই গালে আটা ময়দা লাগায়া, 16 Pro Max আইফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন লিখলো, আর্টিকেল লিখলো, ফেসবুকে আপলোড দিয়ে লিখলো, আসুন প্রিয় বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই মিলে এখন জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জামাতে দেখার না পার্সোনাল দেখা? বলেন, বউ কি পাবলিক না পার্সোনাল? এগুলো যারা করে তারা কি আমানত রক্ষা করলো না খেয়ানত করলো? খেয়ানত করলো। সমাজের রোগ কমালো না বাড়ায়া দিল? বাড়ায়া দিল। এই খেয়ানত গুলো করা যাবে না। কোন বান্দার হক নষ্ট করা যাবে না, সম্পত্তি দখল করা যাবে না। ঘাস পুকুর গুলো এই 16 বছর খেয়েছে একটা গ্রুপ, আবার যেদিন ক্ষমতা ছেড়ে চলে গেছে এখন খাচ্ছে আরেক শিয়াল গ্রুপ। আস্তে কন কেন? আস্তে কন কেন? কথা বললেই তো দোষ হয়ে যায়। কোন চাঁদাবাজি হতে দেবেন না আপনারা। যুবকরা তোমরা সজাগ থাকো। তোমার ভাইয়ের রক্তের মধ্যে দিয়ে দেশের বিজয় এসেছে। কোন সন্ত্রাসী চাঁদাবাজির স্থান বাংলার জমিনে হবে না। সজাগ থাকবা তোমরা। কোনো চিন্তা নাই তোমাদের। তোমরা ঘুরে দাঁড়াবা, দেশ ঘুরে দাঁড়াবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমানতের খেয়ানত আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমানতটা কি জানেন? বিশাল ব্যাপার। যেরকম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন, উনি ক্ষমতাকে মনে করতেন এটা আমানত। এটা কি মনে করতেন? আমানত। কি আমানতদারিতে ছিল দেখেন। ওনার জীবনটা পড়লে চোখে পানি চলে আসে। ওনার রাষ্ট্র ছিল হলো 40টা রাষ্ট্র। কয়টা? 40টা রাষ্ট্র নিয়ে একটা রাষ্ট্র ছিল। বিশাল সাম্রাজ্যের তিনি একজন খলিফা ছিলেন। কিন্তু চলার জন্য তিনি কোনো প্রোটোকল মেনটেন করতেন না। রাতের আধারে চলতেন একাকী, দিনের আলোতে একাকী চলতেন।
কোনো প্রোটোকল লাগতো না, সামনে কোনো লোক থাকতো না, পিছনে কোনো লোক থাকতো না। আর আমার দেশের বিগত 16 বছরও দেখেছি আতি পাতি নেতা এলাকায় আসলে এবারে সামনে 50টা পিছনে 50টা মোটর সাইকেল, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর এই প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, কোনো প্রোটোকল লাগতো না। ছোট্ট একটা রাতের কথা বলেই আমি আবার ওই চারিত্রিক গুণাবলীর দিকে সিরিয়ালি চলে যাব। আমানতদারিতে বোঝানোর জন্য একটু তার জীবনটা টেনে আনলাম। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? কয় নাম্বার খলিফা? আসতে বলে কয় নাম্বার খলিফা? প্রথমে তিনি রাসূলকে সম্মান করতে গেছেন না মারতে গেছেন? কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, না হলো 20 বছর আগে। খলিফা ওমর ফারুককে চেনেন কারা কারা? সামনে থেকে ছোট্ট ক্লাস 3-4 পড়ে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে 100-তে 100 নাম্বার দিলাম, বললাম তুমি ভালো উত্তর দিতে পারছো, বুকে সৎ সাহস আছে, সুন্দর করে জবাব দিয়ে দিন। সেই ওমর না, এই ওমর হলো জান্নাতের সংবাদ পাওয়া ওমর। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর তুমি জান্নাতি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কেমন করে তিনি জান্নাতি হলেন? কি আমানতদারিতে তার মধ্যে ছিল। রাতের গভীরে তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রাতে আমার ঘুম বিছানায় হয় না কেন? যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছি সেদিন থেকে মনে হয়েছে বান্দার হক আমার আদায় করতে হবে। ক্ষমতা হচ্ছে আমার একটা আমানত। আমার প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয় কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। অন্ধকার নিঝুম পল্লী, এশার নামাজ পড়ায়া যৎকিঞ্চিত কিছু খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। হঠাৎ করে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানকে ভারী করে তুলল। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই? সন্তানগুলো কান্দে, মা কি করে? ভিতর থেকে আওয়াজ আসলো, কান্না থামাতে পারছি না কারণ ঘরে কোনো খাবার দাবার নাই। আমি বিধবা মানুষ, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চাগুলো না খাওয়া, এই জন্য বাচ্চাগুলো কাঁদতেছে। ওমর ফারুক নিজেকে আসামি মনে করে কেঁদে কেঁদে চলে গেছেন। তিনি বাইতুল মালে চলে গেছেন, খাদ্যের গুডাউনে চলে গেছেন। খাদ্যের গুডাউনের ম্যানেজারকে বললেন, একটা আটার বস্তা আমার নামে এন্ট্রি করো, আমার পিঠে উঠাইয়া দাও। ম্যানেজার বলছেন, আমিরুল মুমিনিন আমার দ্বারা সম্ভব নয়, আপনার পিঠে আমি কেমনে খাদ্যের আটা বস্তা কেমন করে তুলে দেই? খেপে গিয়ে বলছেন, ও ম্যানেজার, কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার পিঠে আমার আমলনামা নিতে হবে। এক বস্তা আটা নিজের পিঠে বহন করে তিনি রওনা করলেন। রওনা করে ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া কেঁদে কেঁদে বলছে, মহিলা ও বিধবা, এই যে এক বস্তা আটা দিয়ে গেলাম, যখন ফুরে যাবে আমাকে সংবাদ দেবে, আমি ওমর নিজে আমার নিজে পিঠে বহন করে আমি তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবার রওনা করলেন। সামনের দিকে চলতে চলতে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ, একজন বড় মহিলার কান্নার আওয়াজ। প্রশ্ন করলেন, ভিতরে কান্দে কে? কি হয়েছে? পেটে বাচ্চা, ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু নার্স নাই, সেবিকা নাই, ধাত্রী নাই, কি করা যাবে এখন? নিজেও কিছু করতে পারছেন না, কাউকে কিছু বলতেও পারছেন না। গভীর রাত, বাড়িতে আবার তিনি ব্যাক করলেন। বউটাকে বলেন, বউ আমার বোরকা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। বউটাকে বোরকা পড়ায় দিলেন, সঙ্গে করে নিয়ে এসে ওই মহিলার বাড়ির সামনে দুটো হাত জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমরা জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই যে ভিতরে মহিলা কান্নাকাটি করে, নার্স নাই, ধাত্রী নাই, তুমি আমার স্ত্রী হিসেবে তোমাকে বলতে চাই, তোমাকে আজকে সেই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ না করুন অবহেলায় যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা শিশুরও যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর আর তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, খুনির কাতারে দাঁড়িয়ে তারা জবাবদিহি করতে হবে। বউটাকে ধাত্রী বানায়া দিলেন, আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে নিঝুম রাত,
আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে গুনগুন গুনগুন করে কোন এক ঘরের ভিতর থেকে, ছোট্ট একটা ঘর, কুঠির ঘর থেকে, ভিতর থেকে তিনি গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ শুনতে পাচ্ছিলেন। কাছাকাছি চলে গেলেন দরজার। ওই মহিলা গুনগুন করে চিকন সুরে গান গাচ্ছিল, বিরহের গান, স্বামীকে পাওয়ার জন্য অথবা পুরুষকে পাওয়ার জন্য। ওমরে ফারুক খেপে গিয়ে বলছেন, ইসলামী জনপদে এমন বিরহের গান কোন মহিলা গাচ্ছ? কার এত বড় দুঃসাহস? আওয়াজ থেমে গেল। তিনি দরজায় নক করলেন, দরজা খুলে না। ওই ঘরের পেছন দিকে চলে আসলেন। ঘরটা ছিল খেজুরের পাতার বানানো বেড়ার ঘর। আস্তে করে পিছন দিকে টান মারলেন, বেড়া খুলে গেল। ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা মাথায় কাপড় দেওয়া, পর্দার পরিবেশ রক্ষা করে দাঁড়ায় আছে, সামনে একটা বাতি জ্বালানো। ওমরে ফারুক বলছেন, মহিলা তুমি কি জানো না এটা হলো ইসলামী জনপদ? তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ? এবার মহিলা বলছে, আপনি পুরুষ মানুষ, আমি আপনাকে চিনি না। কি আপনার পরিচয় আমি জানি না, তবে সেটা আমার জন্য অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আজকে একটা দুইটা তিনটা নয়, পরপর চারটা বড় বড় দোষ করে ফেলেছেন। ওমরে ফারুক নিজে কিচ্ছু বললেন না, পরিচয়টা গোপন করলেন। এবার বলছেন, কি কি দোষ বলো? এবার মহিলা বলছে, এক নম্বর দোষ হলো আপনি আমাকে সালাম দিয়েছেন নাকি না? ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়েছেন নাকি না? আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, পর্দার খেলাফ হয়ে গেছে। আমার বেড়াটা আপনি ভাঙলেন, আমার ঘরটা আপনি ভাঙলেন, আমার সম্পদ নষ্ট হয়ে গেছে। এই চারটি ভুল আপনি করে ফেলেছেন, আমি আপনাকে ছাড় দেব না। ওমরে ফারুক বলছে, তুমি কি করবে বলো? আগামীকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার বিরুদ্ধে ওমরের পার্লামেন্টে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কার সামনে কয়? আস্তে কয়, কার সামনে বলতেছে? চিন্তা করে। ওমরে ফারুক বললেন, মহিলা তুমি যে মামলা দিবা, তুমি কি জানো ওমর লোকটা কেমন? এবার মহিলা বলতেছে, আমার জানা মতে এই জমিনে একমাত্র ন্যায়বান শাসক যদি কেউ থাকে সেটাই হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক বলছেন, আমার জানা মতে ওমরে ফারুক তেমন জুতের মানুষ না। নিজের কথা কি নিজে ভালো বলা যায় নাকি? মহিলা খেপে গিয়ে বলতেছে, আপনার দোষ আরেকটা যোগ হলো, এটার বিরুদ্ধে মামলা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, মহিলা শোনো, ঠিক আছে মামলা দিবা, সব কিছু দাও, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, তুমি এই গভীর রাত্রিতে আল্লাহর জিকির না করে, নামাজ কালাম না পড়তে তুমি কেন গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছের কারণটা কি? মহিলা এবার বলতেছে, আমার 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়। নতুন স্বামীকে কাছে পেয়েছিলাম 3 থেকে 4 দিন মাত্র, কিন্তু ৫মতম দিনে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর নাই। রাত 12টার দিকে ঘুম হঠাৎ করে ভেঙে গেছে। স্বামীর প্রতি আমার প্রেম নিবেদন জেগেছে। স্বামীকে কাছে পাওয়ার জন্য আমার ভিতরে চরম, আমার ভিতরে খেলছিল, আমার মন খেলছিল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি রাতের বেলা গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমরে ফারুক এবারে মাথা নিচু করে ভাবতেছে, ওমর রে, তোর আরেকটা দোষ যোগ হলো। আল্লাহু আকবার বলবেন না? জোরে করে আল্লাহু আকবার। আলোচনা শুনবেন? আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। আরেক রাতে একা একা বের হয়েছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মা বেটির গল্প শুনতেছেন। মার কে? বেটি। মা বেটি গল্প করে। মা বলে, মা অভাবের সংসার, কালকে বাজার করব কি দিয়া? এই একটা উটনির দুধ আমাদের বিক্রি করে আমাদের সংসার চালাতে হবে, দুধ তো কম, তো দুধের মধ্যে কিছু পানি মিশাও। মেয়ে বলে, মা পানি মিশানো যাবে না, রাষ্ট্র খুব কড়া, রাষ্ট্র যদি জানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এখন মা বলতেছে, মা রাষ্ট্রের কথা চিন্তা করো, কোন এই গভীর রাত্রিতে কে আসবে এই জায়গায়? ওমর কি এখানে আছে নাকি? কেউ দেখবে না। এবার মেয়েটা বলছে, মা কেউ না দেখলেও দেখার পিছনে একজন আছেন, তিনি আমার কে? সাইয়েদনা ওমর ফারুক মা বেটির কথাগুলো শুনলেন, কিচ্ছু বললেন না, লজ্জাও দিলেন না, ভিতরে ডাকলেন না, সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বউকে বলছে, বউ আমার শোনো, তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক করেছি। সুবহানাল্লাহ বলবেন না?
কি কি ঠিক করছে? বৌমা ঠিক করছে। তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক হয়ে গেছে, ছেলে বউ ঠিক করে ফেলেছে। কে? খুব ভালো আবেদা সালেহা, গোপনেও আল্লাহকে ভয় করে, প্রকাশ্য আল্লাহকে ভয় করে। কে? কোন বংশের মানুষ? কোন বংশের মানুষ না তেমন, কিন্তু আল্লাহকে দারুণ ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেকে বিয়ে দিতে নিয়ে কত স্বপ্ন দেখি, মেয়েকে বিয়ে দিতে নিয়ে দেখি ছেলে কি করে, ছেলের কি মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? আর ওমরে ফারুক খুঁজতেছে একটা দুধ বিক্রেতার মেয়েকে ছেলের বউ বানাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমরা কি খুঁজি আর তারা কি খুঁজে বেরিয়েছে। চলে গেলেন। পরের দিন প্রস্তাব দিয়ে ফেললেন, আমার ছেলের বিয়ে হবে এই বাড়িতে। কার সাথে? দুধ বিক্রেতার মেয়ের সাথে। আল্লাহু আকবার বলেন। বিয়ে হয়ে গেছে, বিয়ে পড়ায় দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবং ইতিহাসে এসেছে ওই দুধ বিক্রেতার মেয়ের পেটে এসেছে দ্বিতীয় ওমর, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। পেট ভালো হলে জাত ভালো হয়। আস্তে কয়, আস্তে কন কেন? এই জন্য তাকওয়াটা আগে দেখবেন, আগে পরহেজগারিতা দেখবেন। আজকের মাহফিলে কি মায়ের মা বোনরা আসছে? আসছে? আমি কি শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? আমরা কয়টা গুণ শিখে যাব আজকে বলেন তো? চলতেছে কয় নাম্বার? কি সুন্দর করে মনে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার মা নিজের সৌন্দর্য কাউকে দেখাবেন না, আপনার হাঁটাটাও দেখাবেন না, আপনার চাহনিটাও দেখাবেন না, আপনার কথার সৌন্দর্য কাউকে দেখাবেন না। সব বরাদ্দ করবেন শুধু স্বামীর জন্য। আপনার জন্য 8টা জান্নাত অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েদের দাম কত? মেয়েদের হিসাব কম তো। পুরুষরা বহু হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, মেয়েদের হিসাব তেমন নাই। কিন্তু দুঃখজনক, জাহান্নামী হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। শুধু মেয়েদের শুধু সামনে একটা প্রশংসা যদি করেন, আপনি দেখতে খুবই সুন্দর, তাই ব্যাস শেষ। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, মেয়েরা কথা বলবে কেমন করে? পরপুরুষের সঙ্গে একদম ডিরেক্ট কথাবার্তা বলবে, নিকন সুরে কোনো কথা বলতে পারবে না। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু মধু পেয়েছেন, রাষ্ট্রের কিছু মধু তিনি পেয়েছেন, 1 বোতল মধু। আমানতদারিতার কথা বলছিলাম, মনে আছে তো নাকি আপনাদের? 1 বোতল মধু নিয়ে ওমর ফারুক আসলেন বাড়িতে, এসে বলছেন, বউ আমার শোনো, এই যে 1 বোতল মধু দিলাম, এই 1 বোতল মধু আমার প্রতিবেশী মোট 4 জন, আমরা সহ 5 জন। এই 1 বোতল মধুটাকে সমান 5 ভাগে ভাগ করে সবার হাতে হাতে 4 ভাগ দিয়ে 1 ভাগ আমরা নিয়ে নেব। ওমর বলছেন তার বউকে, তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই তিনি করলেন কি, বউয়ের হাত থেকে বোতলটা হাতে টান মেরে নিলেন। বলেন না, আমি তোমাকে মাপতে দেব না, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো, যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে, স্ত্রী কি মন খারাপ করবে নাকি? আসতে কয়, আপনার বউ কি করবে? কম মন খারাপ করবে কিনা বলেন? কার সঙ্গে সংসার করি আমি? সংসারটা করি কার সাথে? আমি বিশ্বাসী নাই আমার উপরে। শুরু হবে ওয়াজ, একটানা 3 ঘন্টা, থামাথামি নাই। মেয়েদের ওয়াজ কম না বেশি? আসতে কয়, মেয়েদের ওয়াজ কম হয় না বেশি হয়? শুধু আপনি বেগুন কিনতে ভুল হয়ে গেছে, বর্ষার দিনের বেগুন কিনেছেন, বটিতে কুর্তি নিয়ে যদি শুধু পচা বের হয় অথবা পোকা বের হয়, ওই বেগুন শরীফের তাফসীর হবে একটানা দুপুর পর্যন্ত। এটা মেয়েদের নেচার। যখন তিনি বোতল টান দিয়েছেন, বউয়ের মন খারাপ। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, যাক মন খারাপ তো ঠিক হয়ে যাবে। বউকে
ভয় পায় না এমন পুরুষ পৃথিবীতে নাই। বউকে ভয় সবাই পায়, সাইয়েদনা ওমর ফারুকও পেয়েছে। একজন লোক বিচার প্রার্থী হয়ে আসছে তার কাছে বউয়ের সঙ্গে তার গন্ডগোল মিটানোর জন্য। এসে দেখেন স্বামী স্ত্রী ওমর ফারুক দুজন চরম বাকবিতণ্ডা চলছে। এই দৃশ্য দেখে যে প্রশ্নকারী, যে বিচার প্রার্থী, সে থুয়ে চলে যাচ্ছে। ওমর ফারুক বলেন, এই তুমি কেন আসছো? কিছুই তো বললা না, যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যা আপনার ঘরের মধ্যে ঢুকছে, আপনি কি ফয়সালা করবেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, তুমি কি জানো আমার পরিচয়? হ্যাঁ জানি। আপনি ওমর যে রাস্তা দিয়ে যান সে রাস্তায় শয়তানও যায় না, এটাও জানি। আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু কইল, ওমর কিছু বলছে না, তুমিও কিছু কইও না, যাও। এটাই হলো স্ত্রী। স্ত্রীর সাথে ম্যানেজ করে চলতে হবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শিখিয়েছেন সাহাবীরা, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল প্রশংসা করতেন, স্ত্রীদের খুব প্রশংসা করতেন। কখনো নিজের মার সামনে বউকে খাটো করবেন না, আবার নিজের বউয়ের সামনে মাকে খাটো করবেন না। সবার ব্যক্তিত্ব আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? মার সামনে বউকে খাটো করবেন না, বউয়ের সামনে মাকে খাটো করবেন না। সবারই দাম আছে। অনেকে বউকে মনে করে এটা এই কিছুই নাই, এরকম মনে করে না। আপনার বউকে জানেন, আপনার ছেলের মা, আপনার মেয়ের মা, সে সন্তানের মা, তার মর্যাদা আছে না নাই? এটা মাথায় রাখতে হবে। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে, কারণ স্বামী শুধু আমার পিঠায়, দাম আছে তাদের। সাইয়েদনা ওমর ফারুক মধুর বোতল নিয়ে করছে কি, প্রতিবেশীর বাড়িতে গেছে, গিয়ে বলছে, শোনো, এই মধুটা 5 ভাগ করবা, 1 ভাগ আমারে দিয়া, বাকি 4 জন তোমরা ভাগ করে নিয়ে নিবা। এটা গেছে আবার বইয়ের কানে। কোন এখন কি হতে পারে? আরো কি কথা কি বুঝতেছেন আপনারা? মধুর বোতল 5 ভাগে ভাগ হয়ে গেল। ওনার অংশটা উনি বুঝে নিয়ে এবার বউয়ের সামনে আস্তে করে দাঁড়িয়ে মুস্কি একখানা হাসি মেরে বউটাকে কাছে টেনে নিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি বউ আমার, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি দেশ চালাই, তুমি আমার পরিবার চালাও। আমার পরিবারে আগুন জ্বললে পরে আমার দেশও আগুন জ্বলবে, তুমি আমার পরিবারটা ঠান্ডা করো। আমার সন্তান দেখো, আমার পরিবার দেখো, আমি তোমার কাছে চির কৃতজ্ঞ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহি আমি তোমাকে সন্দেহ করি না। কিন্তু মধুর বোতলটা আমি তোমার হাত থেকে নিয়েছি, পরক্ষণে আমার একটা চিন্তা হয়েছে। কি চিন্তা বলো? এবার ওমর ফারুক বলছেন, শোনো, এই যে মধুর বোতলে মধু আছে, এই মধু হলো তরল জিনিস। তুমি যখন ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলে তবে তোমার হাতের সঙ্গে যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু উঠে আসবে, এটা ভাগ করবা কেমনে? এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা অন্যজনকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতে বোঝা যায়, বোঝা যায়, আমানতদারিতে বোঝা যায়। আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গিয়ে টাকা লেনদেন করেছেন, ঘোড়া বিক্রেতার কাছে টাকা দিয়ে দিয়েছেন। ঘোড়া নিয়ে নিজেই ঘোড়ার পিঠে চড়েছেন, দাবড়াচ্ছেন 4-5 মাইল। ঘোড়া দাবড়াতে নিয়ে হঠাৎ করে ঘোড়াটার 4 পা অকেজো হয়ে পড়ে গেল। রাগ দেখে কে? ওমর ফারুকের রাগ কম না বেশি? খেপে গিয়ে বিক্রেতার কাছে এসে বলছে, আমার সঙ্গে মস্করা করো, অসুস্থ ঘোড়া আমি নেব না, নাও। বিক্রেতা বলছে, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছি অসুস্থ জানলে দিতাম না। আমি আপনাকে সুস্থ ঘোড়ায় দিয়েছি, কিন্তু ঘোড়া আপনার মালিকানায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। তুমি ঘোড়া ফেরত নাও। ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঘোড়া যদি ফেরত না নাও, আমি তোমার হাতে ফেরত না দেওয়া পর্যন্ত আমি যাব না। এবার বিক্রেতা বলছে, ঠিক আছে, আপনিও রাইট, আমিও রাইট, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না। চলেন আমরা আদালতে যাই। কোথায় যাই? কোথায় যাই? আদালতে।
দুজনে আদালতের শরণাপন্ন হলেন। একজন সামান্য ঘোড়া বিক্রেতা নিয়ে যাচ্ছে তাকে আদালতে, অর্ধ দুনিয়া শাসন করতো ওমর। এই কই যান? কোনো যাওয়া নাই, বসেন বসেন। আমি সিয়ার থেকে আর সরতে দেই না কাউকে, জানেন। সেদিন এক মাহফিলে, নওগাঁরে এক মাহফিলে, সিয়ার থেকে একজন সভাপতি উঠে দাঁড়াইছে, এক পাগলা এসে বসে গেছে। দেখছেন নাকি? তো আমি যেতে দেবো না, বসেন বসেন। দোয়া করে দেই নাকি? তো যাচ্ছেন কেন? ফজর পর্যন্ত, ফজর খালি কয় একটা একটা। ও দেখেন পাগলা কি কয়, দেখেন। জি খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। ঘোড়া বিক্রেতা ওমর ফারুককে নিয়ে গেছে কোথায়? আজ থেকে কোথায় নিয়ে গেছে? কোর্টে। কোর্টে হাত দিয়ে ধরে টেনে নিয়ে গেছে, কোর্টে নিয়ে গেছে। চলেন কোর্টে যাই। ওমর ফারুক কয় চলো, আইন সবার জন্য সমান। কোর্টে, স্থানীয় আদালতে গেছে, স্থানীয়, জাতীয় আদালত না। স্থানীয় আদালতের সামনে যখন দাঁড়াইছেন ওমর ফারুক, আদালতের যিনি বিচারপতি লাভ মেরে দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? তখন খলিফাতুল মুসলিমিন বলছে, আমাকে দেখো না, বিচার দেখো। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে দেখে বিচার করবা না, আইন দেখে বিচার করো। সমস্যা কি? ঘোড়া কিনছি, ওকে যে ঘোড়া দিছে। ঘোড়া বিক্রেতাকে আমি সুস্থ ঘোড়া দিয়েছি, তার কাছে অকেজ হয়ে গেছে। শুনলেন দুপক্ষের কথা। দুপক্ষের কথা শুনে কাজী সুরাই আল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খলিফা ওমরের সামনে এবার বসে বসে বলছেন, আমি বিচারপতির চেয়ার থেকে আমি যতটুকু স্টাডি করেছি, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমি দেখতেছি আজকে আপনি ওমর আপনার পক্ষে রায় যাবে না, এই ঘোড়ার পক্ষে রায় চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কেমন করে একটু বুঝায় দেন। এবার তিনি বলছেন, হায়াত মওতের মালিককে, সুস্থের মালিককে। আপনি ঘোড়া সুস্থ নিয়েছেন, ঘোড়ার টাকা পয়সা দিয়ে দিয়েছেন। ঘোড়া সুস্থ নেওয়ার পরে আপনার মালিকানা আসার পর আপনার হাতে ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে, তাকে আপনি দোষ দিতে পারবেন না। কিচ্ছু বললেন না, মাথা নিচু করে তৃপ্ত মনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পরের দিন তিনি মন্ত্রী পরিষদ বৈঠকে, মজলিসে শুরার বৈঠকে বসে সবাইকে ডাক দিয়ে বললেন, বিচারপতির একটা সংকট ছিল, সেই সংকট দূর হয়ে গেছে। কেন? একজন বিচারপতির সন্ধান পেয়েছে, আঞ্চলিক বিচারপতি। সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পেয়েছে। সে যদি আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পায়, সে একজন সত্যি বিচারপতি। তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে জাতীয় বিচারপতি বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। বিরুদ্ধে বিচার দিলে তার পজিশন আরো বাড়ে। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আমানত। এগুলো কি বলেন তো? আমানত। ছেলে ঘোড়া কিনছে, ওমর ফারুকের ছেলে কি কিনছে? ঘোড়া। কি করবে? বড় করে, মোটা তাজা করে, বেশি দামে বিক্রি করবে। কিন্তু ঘোড়াটা নিয়ে এসে, ঘোড়া তার ঘাস খাওয়াই হলো রাষ্ট্রের জায়গার ঘাস। কিসের জায়গার ঘাস? রাষ্ট্রীয় জায়গার ঘাস খাওয়ায়, মোটা তাজা হচ্ছে, বড় হচ্ছে। ওমর ফারুক কিচ্ছু বলতেছেন না, ঘোড়া আগে বড় হোক। কি কথা বলছেন? ঘোড়া আগে বড় হোক। ঘোড়া বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করার দিন চলে আসছে। সেই দিন তিনি আর অফিসে যান নাই, ঘোড়া বিক্রি কর। ঘোড়া বিক্রি করে বিকেলবেলা হাতে টাকা নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছেন। ছেলে সামনে দাঁড় করায় বলছে, বাজান ঘোড়া কত দিয়ে কিনছিলা? কত টাকা? আজকে বিক্রি করছো কত টাকা? লাভ হয়েছে কত টাকা? এত টাকা লাভ হয়েছে। লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ ঘাসের মালিক রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমানত। এটা কি বলেন? আমানত। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে বললেন, মহিলা তুমি কি সত্যি সত্যি মামলা দেবে নাকি? মনে আছে আপনাদের? মামলা দেবে নাকি? হ্যাঁ মামলা দেব। ঠিক আছে, মামলা তুমি দিবা।
কিন্তু তুমি যে গুনগুন করে গান গাইছো যে স্বামীটার জন্য, সেই স্বামীর ব্যাপারে আমি যদি সুপারিশ করি, দেখছেন বিচারপতি কাকে বলে? শাসক তো পেঁয়াজ বোঝে। তুমি যে মহিলার জন্য, যে পুরুষটার জন্য, যে স্বামীর জন্য ছটফট করতেছ, মাঝরাতে ঘুম হয় না, স্বামীকে কাছে পাওয়ার তোমার তীব্র আকাঙ্ক্ষা, সেই স্বামীকে যদি আগামীকালকে সকাল সূর্যোদয় হওয়ার আগে যদি তোমার সামনে তোমার স্বামীকে হাজির করে দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা করবা নাকি? মহিলা আবার মুচকি হাসি মেরে বলে, সকাল কেন, সন্ধ্যার মধ্যে হাজির করলে কোনো মামলা হবে না। যেরকম সুবহানাল্লাহ। থামায়া দিলেন, নিজের পরিচয়টা পর্যন্ত দিলেন না, আস্তে করে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী আমার। একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে? 4 মাস। বড় জোর 3 মাস, ভুল বললাম, বড় জোর 3 মাস। ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু। 3 মাস পর্যন্ত, সেখানে 4 মাস হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? চিফ ইন কমান্ডারকে ডাক দিলেন, সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে বলেন, শোনো, যে সমস্ত সৈনিকের বউ আছে প্রত্যেক 3 মাস পর পর তাদের সাধারণ ছুটি ঘোষণা করো, বইয়ের হক আদায় করা দরকার। যেরকম সুবহানাল্লাহ। এবং জানিয়ে দিলেন, অমক বেড়াকে অমক নামে একজন ব্যক্তি আছে, সীমান্ত প্রহরী, তার বউটা তার জন্য ছটফট করছে, তার ছুটিটা আগে মঞ্জুর করো। আল্লাহু আকবার বলে। আমানতদারিতে কাকে বলে? এরকম করে তারা জনগণের সমস্যাগুলো খুঁজে বের করেছেন, সমাধান করেছেন। আমানতদারিতা। তাহলে আমরা আজকে গুণ শিখে যাব কয়টা? কয়টা বলেন? 15টা। নাম্বার 3 হলো সবর, ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, ইমানটা আছে তার, ধৈর্য আছে তার, ব্যবসা হবে তার, ধৈর্য আছে তার, সংসার হবে তার, ধৈর্য আছে যার, সব কিছু হবে তার। ধৈর্য নাই যার, তার কিছুই নাই। ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। ধৈর্যশীল হতে হবে। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। আল্লাহর প্রতি যার 16 আনা ভরসা থাকে তার কোনো টেনশন নাই। আমরা ভরসা করবো আল্লাহর উপরে কত আনা বলেন? আসতে কয় কত? 14 আনা নাকি কইছে? বলেন কত আনা? 16 আনা। পুরোটাই পুরোটাই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলেছেন ফাহুয়া হাসবুহ, আমার প্রতি যার ভরসা 16 আনা থাকবে আমি তার জন্য যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা একটুতেই কায়েত হয়ে পড়ি। অনেক মহিলা আছে, বাচ্চা এক নাগারে 5-6টা মেয়ে হয়েছে, মন খারাপ, শেষে কয়, আল্লাহ তোমার চোখ আসলেই কানা, ওই বাড়িতে খালি পুরুষ হয় আর আমার বাড়িতে শুধু মহিলা। এরকম আছে না বলেন তো? এরকম মন খারাপ করা ঠিক না। আমার এক পরিচিত ভক্ত, উনি এক হাই স্কুলের হেড টিচার ছিলেন, হেডমাস্টার ছিলেন। ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। তো 7টা মেয়ে হওয়ার পর আল্লাহর ফয়সালা, তার স্ত্রীর গর্ভে আরেকটা আবার মেয়ে আসছে। হুজুর, আমার স্ত্রী গর্ভে যখন 8 নম্বরে বাচ্চা আসলো, আমার গোটাল 14 গোষ্ঠী সব আমার বাড়িতে চলে আসছে। সবার চোখ গরুর মতো। রাগ, তোমাদের লজ্জা নাই, শরম নাই? 7টা মেয়ে হওয়ার পরে আবার বাচ্চা কাচ্চা, যা হয়েছে হয়েছে। এই বাচ্চার হওয়ার পরে আর কোনো বাচ্চার চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফয়সালা। হুজুর, এবার 8ম বাচ্চাও হয়েছে মেয়ে। মোট কয়টা হলো? আজ মোট কয়টা হলো? 8টা। জান্নাত কয়টা? 8টা। তো খুব মজার কথা, বাচ্চা হওয়ার পর আবার সব আত্মীয় স্বজন চলে আসছে। সবাই বলে, শোনো, যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হেডমাস্টার তো শিক্ষিত মানুষ, উনি বলেন, হুজুর, আমার মেয়েগুলোর দিকে তাকালে আমার কলিজা ভরে যায়। তো 7টা মেয়ের কলিজা দেখে যে কলিজা ভরে, এটা হওয়ার পর আরো কলিজা বেশি ভরে। হেডমাস্টার বলতেছে, আমি সব আত্মীয় স্বজনদের কথাগুলো শুই না, আমি পরে বললাম, আমার শেষ এই বাচ্চার নাম, 8 নম্বর বাচ্চার নাম থুয়ে দিলাম আশা, মানে আরো আশা। কি আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ভালো বান্ধব পৃথিবীতে আছে না নাই? তাওয়াক্কুল করব কার উপরে?
আল্লাহর সন্তান ছেলে হোক মেয়ে হোক বলে ফেলবো আলহামদুলিল্লাহ। ছেলে কোনো বিষয় না, মেয়ে কোনো বিষয় না, মানুষ হলো কিনা এটা বড় বিষয়। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। যা কিছু করব আমি কার জন্য করব বলে? আল্লাহর জন্য করব। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার করতে হবে। সবার ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে। ইআদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করতে হবে। কার কাছে তওবা করব আমরা? আল্লাহর কাছে তওবা করব। কারণ গুনাহ করার যোগ্যতা আমাদের আছে না নাই? এই জন্য তওবা করা আমাদের দরকার আছে না নাই? তওবা করতে হবে আমাদের। নাম্বার 8 হলো দয়াশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। যে বান্দার মধ্যে দয়া যত বেশি হবে আল্লাহ তার প্রতি তত দয়াদ্র হবে। আমরা দয়ালু হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো নম্র হব, তাওয়াদু। নম্রতা যার মধ্যে থাকবে সে ব্যক্তি জাহান্নাম যাবে না, জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা থাকতে হবে। কৃতজ্ঞতা, বাপ মার প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে, বড়দের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে, আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা থাকতে হবে। নাম্বার 11 হলো সাহসিকতা থাকতে হবে। ইমানদার ভীরু হয় না, সাহসী হয়। আস্তে কয়, ইমানদার ভীরু হয় না, সাহসী হয়। মুনাফিক ভীরু হয় না, সাহসী হয়। মুনাফিক কি হয়? ভীরু হয়, দৌড় মারে। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। নাম্বার 13 হলো সিকাহ, বিশ্বাসী হওয়া, বিশ্বাসযোগ্যতা হাসিল করা। নাম্বার 14 হলো যে কোনো কাজে নিষ্ঠাবান হওয়া, নিষ্ঠার সঙ্গে কাজ করা, ইখলাস ফিল আমাল। নাম্বার 15 হলো সহনশীল হওয়া, হিলমুন, সহনশীল হওয়া, যে কোনো কাজে ধীরস্থিরতার সাথে সকল কিছুকে ফেস করা। এই 15টা গুণ আছে যার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে তা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন নাকি আপনারা? এখানে কত গ্রামের লোক আসছেন? অনেক গ্রামের লোক আসছেন। আপনার গ্রাম আপনি সাজাবেন, বেনামাজির তালিকা করে নামাজের দাওয়াত দিবেন। আর বেনামাজি মাতব্বর যারা আছে, মাতব্বরি পোস্ট তাদের থেকে অব্যাহতি দিয়ে দিবেন। আসতে কাবেন না, জোরে কোন ঠিক কিনা? যুবকরা তোমরা সিদ্ধান্ত নিবা, মসজিদ কমিটির কোন মেম্বার বেনামাজি হতে পারবে না, সুদখোর হতে পারবে না। ঘাড় ধাক্কা দিয়া ওই পথ থেকে তাকে বের করে দিবা। গ্রামকে সুন্দর করতে হবে সবার। ফজর নামাজ হবে, গ্রামের সকল মুসল্লি দিয়ে মসজিদ ভরা হবে। জোরে বলে ইনশাআল্লাহ।